হ্যালো, দয়াল ব্যানার্জি বলছি। গুড মর্নিং মিস্টার ব্যানার্জি, আমি স্পন্দন থেকে সিওমো নির্বাণ লাহিড়ী কথা বলছি। হ্যাঁ বলুন। আজকের মিটিংয়ের ব্যাপারটা তো আপনি শুনেছেন। হ্যাঁ মিটিংটা তো আপনিই প্রিজাইড করছেন। হ্যাঁ, চিঠিতে তো সে কথাই লেখা আছে। আপনি আসছেন তো? হ্যাঁ, সেরকমই কথা আছে। স্যার, আমার আপনাকে ফোন করার উদ্দেশ্য হলো, বলুন। মানে মিটিংটা তো 4টে, আপনি যদি আধ ঘন্টা আগে আসেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি তাহলে আপনাকে পুরো ব্যাপারটা সম্পর্কে একটা ব্রিফিং দিতে পারতাম আর কি, তাতে আপনার ডিসিশন নিতে সুবিধে হতো। ঠিক আছে, আমি চেষ্টা করছি আগে পৌঁছতে। থ্যাংক ইউ স্যার, আমি আপনার জন্য অপেক্ষা করব। লোকটা খুব একটা পাত্তা দিল না, কেমন কাটা কাটা কথা বলল। অবশ্য সেদিন আমি ওর সঙ্গে যে ব্যবহার করেছি, আরোগ্য, একটু এমডি কুলকার্নিকে লাইনটি দেবেন প্লিজ। আমি স্পন্দন হসপিটালের সিএমও বলছি। গুড মর্নিং মিস্টার কুলকার্নি, আমার কথা হয়ে গেছে, উনি আধ ঘন্টা আগে আসতে রাজি হয়েছেন। আপনাদের ব্যাপারটা অ্যারেঞ্জ করে তাহলে পাঠিয়ে দেবেন মার্কেটিং ম্যানেজারের হাত দিয়ে। এখানে বা অন্য কোথায় দিতে হবে সেটা আমি ওর কাছ থেকে জেনে নিয়ে মার্কেটিং ম্যানেজারকে বলে দেবো। ওকে, এই আর কি। হ্যাঁ, আজকেই সমস্ত ঝামেলা শেষ হয়ে যাবে। কাল থেকে অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। রাখছি। কিন্তু তুই খবরটা জানলি কি করে? সঠিক জানি না, তবে শিখাদিকে দেখলাম সিওমার ঘর থেকে কাঁদতে কাঁদতে বেরোতে। সে কি রে, কাঁদতে কাঁদতে? হ্যাঁ রে, আমি স্পষ্ট দেখেছি শিখাদির চোখে জল। একটা মিটিং হওয়ার কথা আছে না, কি নিয়ে বলো তো? আরে ওই যে ফ্লুইডে যে ফাঙ্গাস পাওয়া গেছে, তাই নিয়ে স্যারদের সব প্রেজেন্ট থাকার কথা। সিএমও, সুপার, ডেপুটি সুপার সবাই থাকবে। আবার শুনেছি হেলথ ডিপার্টমেন্ট থেকেও নাকি কার আসার কথা আছে। সত্যি রমাদি, তোমার খবরের কাগজে কাজ করা উচিত ছিল। এখানকার সমস্ত খবর তোমার নখদর্পণে। শোন, খবর আমাকে জোগাড় করতে হয় না, খবর আমার কাছে আসে। কে দিল খবরটা? শিখাদি নিজেই বলেছে। কি বলেছে? ফ্লুইডে যে ফাঙ্গাস পাওয়া গেছে তাই নিয়ে জরুরি মিটিং আছে। তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। মানে মানে শিখাদির চোখে কেন জল, সেই খবরটা কিছুক্ষণের মধ্যে দেখবি আমাদের কাছে পৌঁছে গেছে। তবে সত্যি দেখ, শিখাদি কিন্তু ফার্স্ট দেখেছে ফ্লুইডে ফাঙ্গাস। আচ্ছা, তাই আজ মিটিংয়ে শিখাদিকে প্রেজেন্ট থাকতে বলেছে। আর শিখাদি এমন কিছু বলেছে যার জন্য শিখাদিকে কথা শুনতে হয়েছে। কি আবার বলবে শিখাদি? যা সত্যি ঘটনা তাই বলেছে। অনেক সময় সত্যি কথা অপ্রিয় সত্যি হয়ে দাঁড়ায়, কারোর কারোর স্বার্থে ঘা লাগে, তাই হয়তো সেরকম ঘটনা বলেছে। স্বার্থে ঘা লাগে আবার কি? ফ্লুইডে যদি জীবাণু ঢুকে সেটা রোগীর শরীরে যাবে, রোগী তখন মারা যাবে না? না রে, শিখাদির কথা ভেবে খুব খারাপ লাগছে। কারোর সাথে পাশে থাকে না, এইরকম একটা ব্যাপার। কিন্তু ব্যাপারটা নিয়ে বড় রকম নাড়াচাড়া হচ্ছে। আসলে ওই ফ্লুইডটা যে সাপ্লাই দিয়েছে, ধরা পড়লে তাকে কিন্তু একদম পথে বসতে হবে। পথে যাতে বসতে না হয় সে ব্যবস্থা করার লোকও নিশ্চয়ই আছে। কে সে? পথ থেকে যে হাত ধরে তুলবে, তুলে ধরার পুরস্কারটাও সেই পাবে। আজকে বোর্ড মিটিংয়ে যারা যারা থাকবে তারা কিন্তু সবাই স্যারেরই দলের। ডক্টর সোম, ডক্টর বিশ্বাস, ডক্টর সেন, ডক্টর মিত্র, এরা তো সবাই স্যারেরই ভক্ত। ডেপুটি সুপারে কিন্তু স্যারের হয়ে কথা বলবি, দেখো। হ্যাঁ, এখন কিন্তু অন্যদিকের পাল্লাটাও কিন্তু ভারী। সুপার, সিএমও সবাই রয়েছে, আবার হেলথ ডিপার্টমেন্টের সেক্রেটারিও। দেখা যাক শেষে কি হয়। মে আই কাম ইন? আরে আসুন আসুন প্লিজ।
আপনি পারমিশন নিচ্ছেন? যদি না খুব ভুল করে থাকি, আপনি তো স্পন্দনের সিএমও ডক্টর নির্বাল লাহিড়ী। হ্যাঁ, আমি। কেন ভুলে গেলেন? না না, ভুলে যাইনি। আচ্ছা, আমি তো আপনার সঙ্গে একবার মিট করেছিলাম ওই হেলথ মিনিস্টারের ভাইপো রক্তের ব্যাপারে। হ্যাঁ ঠিকই। প্লিজ বসুন, প্লিজ। সেই আপনি আর আজকের আপনিতে তো দেখছি অনেক তফাৎ, একেবারে অন্য মানুষ। পরিস্থিতির চাপে মানুষকে তো বদলাতেই হয়। মানুষ তো পরিস্থিতিরই দাস। যাক, ওসব কথা ভুলে যান। ওয়েল, তা আজকের মিটিং এর বিষয়টা কি? নাথিং ভেরি সিরিয়াস। আসলে এই হসপিটালের একজন ডাক্তার অভিযোগ করেছেন যে পিডি ফ্লুইডে ফাঙ্গাস পাওয়া গেছে এবং সেই ফ্লুইডের স্যাম্পলও তিনি টেস্টের জন্য পাঠিয়েছেন। আর রেজাল্ট এসেছে টেস্টের? ওই এখনো ফাইনাল রিপোর্ট আসেনি, তবে এনকোয়ারি এসেছিল। আমি জানিয়ে দিয়েছি এরকম কোনো ঘটনা ঘটেনি, ফ্লুইডে ফাঙ্গাস নেই। তা আপনার ওপিনিয়ন কি স্ট্যান্ড করছে? অ্যাজ ইউ নো, আমি তো এই বিষয়ে ফাইনাল অথরিটি। তাহলে প্রবলেমটা কোথায়? আসলে আপনার সামনে এবং ডাক্তারদের সামনে ফাইনাল অ্যানাউন্সমেন্টটা হয়ে যাক, এইটা আমি চাইছি। কিন্তু পরে যদি... না না, কোনো রিস্ক নেই স্যার, এই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। হোয়াট ইজ অ্যারেঞ্জমেন্ট? আসলে দায়িত্ব তো একটা থেকেই যাচ্ছে আমার। স্যার, অ্যারেঞ্জমেন্ট তো হয়েই আছে, 50,000। আপনি শুধু আমাকে বলে দিন কোথায় দিতে হবে, এখানে না অন্য কোথাও। অনন্ত বিশ্বাস, বাবুবাগান, ঢাকুরিয়া, বাড়ির নাম্বার 17B। ওখানে আজ রাতে পৌঁছে দিলেই হবে। ওই আমার সব কিছু রিসিভ করে। ওকে স্যার, ইট উইল বি ডান। नमस्ते डॉक्टर साहब, गुड मॉर्निंग। আপনি এখানে? আমি ওই ঝুনঝুনওয়ালা, আপনার নয়া পেশেন্ট। আপনি তো ভেবেছিলেন আপনি আমাকে এন্ট্রি দেবেন না, लेकिन हमको तो एंट्री मिल ही गया। সেটা তো দেখতেই পাচ্ছি। लेकिन डॉक्टर, आपका तो हार हो गल, लेकिन वो कमिश्नर साहब का जीत हो गल। जयराम जी की साहब, जयराम जी की। কি কেউ তো এখনো আসেনি, কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, মিটিং তো 4টায় শুরু হওয়ার কথা। ওই বলে না বাঙালির টাইম, 4টে তাহলে এখনো বাজেনি। হ্যাঁ ঠিক আছে, আমরা বসি, সবাই ধীরে ধীরে চলে আসবে। তারপর বলুন। আজকে একজন মানুষকে আমি দেখলাম যে 3টে নাগাদ সিএমও সাহেবের ঘরের দিকে যাচ্ছেন। বেশ হোমরা চোমরা গোছের লোক। ও হেলথ সেক্রেটারি হবেন, উনি তো ইনভাইটেড। আচ্ছা, ফ্লুইডের ব্যাপারটা তো সত্যি, এইটা প্রমাণ করার এমন কি ব্যাপার বলুন তো? সিস্টার শিখা, উনি এইটা প্রথম লোকেট করেছিলেন জানি, এবং তারপর ফ্লুইড স্যাম্পলটা ডিটেকশনের জন্য পাঠানো হয় টেস্টের জন্য। রেজাল্ট তো পজিটিভ আসবে, এটা আমরা সবাই জানি। স্যারের ডিটেকশন তো আর ভুল হতে পারে না। আরে ওরকম একজন এক্সপেরিয়েন্স লোক কখনো ভুল করতে পারে? আমি একটা কথা কিন্তু কিছুতেই বুঝতে পারছি না, এসব মিটিং ফিটিং এর দরকারটা কি ছিল? আর হেলথ সেক্রেটারিকে ডাকারই বা কি দরকার ছিল? আমার কি মনে হয় জানেন, সিএমও সাহেব সবার সামনে আমাদের স্যারকে কংগ্রাচুলেট করতে চান। ও, সেটা অবশ্য হতে পারে। দ্যাটস এ ভেরি গুড জেস্টার। আরে ওই তো ওরা এসে গেছেন। কি আসল লোকই তো এখন অ্যাবসেন্ট দেখছি। কে, ডক্টর নক্ষত্র রায়? ওই তো ওনারা সবাই এসে গেছেন। শিখা সরকার এখনো আসেননি। শিখা সরকার কি? ওই যে নার্স। ও আজকে অ্যাবসেন্ট নাকি? ওই তো মেন এপিডিএম। আসবো স্যার? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। ইনি হচ্ছেন সেই নার্স। বাঁচা গেছে। আর কারোর আসা বাকি আছে? হ্যাঁ, দুজনের সিরিয়াস পেশেন্ট রয়েছে, তারা আসতে পারবেন না। বরঞ্চ আমরা শুরু করে দিতে পারি। পরিচয় করিয়ে দিই, ইনি ডক্টর নক্ষত্র রায়, নেফ্রোলজি ডিপার্টমেন্টের হেড। উনি ওর
সহকারী শুভ্রাংশু সেন, আর বার্ন ডিপার্টমেন্টের ইনচার্জ ডক্টর অমিতাভ বিশ্বাস, পেডিয়াট্রিক্সের হেড শিবনাথ সোম এবং ডক্টর মৃণাল মৈত্র, আর আমাদের ডেপুটি সুপার মিস মৃত্তিকা সেন। সুপার আসেননি? না, I'm afraid as is usual he is late. দ্যাটস ব্যাড। যাই হোক, ইনি হচ্ছেন আমাদের নেফ্রোলজি সিনিয়র নার্স শিখা সরকার, যার বিষয়ে আমি আপনাকে রিকোয়েস্ট করেছিলাম। বেটার লেট দ্যান নেভার। নেভারের আশঙ্কা ছিল নাকি? না মানে ওই গুড আফটারনুন সকলকে। এর পরিচয় কি দিতে হবে? বুঝেছি সুপার সাহেব। গুড আফটারনুন স্যার। আচ্ছা, এবার তাহলে শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, শুরু করুন, আমার আবার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। আজকের বিষয়টা অত্যন্ত সাধারণ। সন্দেহ এবং সন্দেহ নিরসনের একটি ঘটনা নিয়ে আলোচনা করা হবে। প্রথমেই আপনি সিদ্ধান্তে আসছেন কি করে? সিদ্ধান্তে তো আমি আসিনি। না না, উনি তো শুধু আপনি যে কথাটা একটু আগে বললেন তার মধ্যে সিদ্ধান্তের ইঙ্গিত আছে, এবং ইঙ্গিতটি স্পষ্ট। আপনি এ বিষয়ে কি বলেন ডক্টর রায়? আমি ওদের সঙ্গে একমত, আর সন্দেহ নয়, আমার স্থির বিশ্বাস যে ফ্লুইডে ফাঙ্গাস ছিল। কিন্তু ব্যাপারটা তো প্রমাণ সাপেক্ষ। প্রমাণ তো ছিল। কি প্রমাণ? আর তাছাড়া অনেকেই ফ্লুইডের বটলে ফাঙ্গাস ভাসতে দেখেছে। যেটা ভাসতে দেখেছে সেটা যে ফাঙ্গাস, এটা কে বললো? কারেক্ট। কিন্তু আমাদের এইটা ভুললে চলবে না যে ডক্টর রায়ের অভিজ্ঞ চোখে কিন্তু ব্যাপারটা ধরা পড়েছে। শুধু তাই নয়, ল্যাবের রিপোর্টও তাই বলছে। বলছে নাকি মিস্টার লাইরি? আমার তো জানা নেই। কিন্তু স্যারের জানা আছে। কি আছে? এনি প্রুফ? মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট থেকে আমাকে প্রাথমিক টেস্টে বলা হয়েছে যে ফাঙ্গাস ছিল। টেস্ট রিপোর্টটা আপনার কাছে আছে নিশ্চয়ই? না, আমাকে ভার্বালি বলা হয়েছে। এটা বিজ্ঞান ডক্টর রয়, মৌখিক মন্তব্যের এখানে কোনো দাম নেই। ডক্টর রয়, উই ওয়ান্ট কংক্রিট টেস্ট রিপোর্ট। কিন্তু সেটা তো আপনার কাছে নেই। না, সেটা যেমন নেই, সেরকম আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিসও নেই। সেটা কি? পিডি ফ্লুইডের স্যাম্পল বটল। মানে সে প্রসঙ্গ এখানে উঠছে কেন? নেই তো নেই। ব্যাপারটা অত সহজ নয়। মানে? আমি পিডি ফ্লুইডের একটা বটল ডক্টর লাহিড়িকে দিই, মানে উনি আমার কাছ থেকে চেয়ে নেন, আর ওই বটলে ফাঙ্গাস ছিল। সো সেই বটলটা এখন আর মিস্টার লাহিড়ির কাছে নেই। মিস্টার লাইরি, বটলটা কোথায় গেল? আমি তো ওই বটলের বিন্দু বিসর্গও কিছু জানি না। মানে এইরকম কোনো বটল আমাকে দেওয়া হয়েছে বা আমি চেয়ে নিয়েছি না, কই আমার তো মনেই পড়ে না। আপনি মিথ্যে কথা বলছেন। আই অবজেক্ট। আমার উপর শুধু মিথ্যে দোষারোপই করা হচ্ছে না, আমাকে ইনসাল্ট করা হচ্ছে। আপনি তো স্যারকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইছেন। না না ডক্টর বিশ্বাস, এখানে কেউ কাউকে মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছেন না। ব্যাপারটা হচ্ছে যে এমনও তো হতে পারে যে ডক্টর রায়ের ভুল হচ্ছে, বটলটা হয়তো অন্য কাউকে দিয়েছেন। যে হতেই পারে। না, হতে পারে না। ডক্টর রয়ের সঙ্গে ডক্টর লাহিড়ির এই বিষয়ে কথা হয়েছে। উনি বলেছেন যে আরোগ্যকে উনি বটলটা হ্যান্ড ওভার করছেন, কারণ কিছু স্পেশালম্যান হিসেবে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে ওটা ওরা জমা দেবে। স্পেসিফিক্যালি এই কথাটা ডক্টর লাহিড়ি আমাকে বলেছেন। বানানো গল্পের শিকার হতে হবে এইভাবে।
পেশেন্টের মৃত্যু, সেটার কোনো মূল্য নেই আপনার কাছে? না, মূল্য নিশ্চয়ই আছে, মূল্য থাকবে না? মৃত্যু, কিন্তু ফাঙ্গাস তো ছিল না ফ্লুইডে। ডক্টর লাহিড়ী, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট থেকে কোনো এনকোয়ারি আসেনি আপনার কাছে? এসেছি। আপনি নিশ্চয়ই আনসার দিয়েছেন? দিয়েছি। হোয়াট ইজ ইউর আনসার? ফ্লুইডে ফাঙ্গাস ছিল না। আমার একটা কথা বলার আছে। বলুন। এই সমস্ত ঘটনা ঘটার আগে যিনি প্রথম পেডি ফ্লুইডে ফাঙ্গাস ডিটেক্ট করেন সেই শিখা সরকার আমাদের এখানে উপস্থিত। আমার অনুরোধ সত্যটা তার কাছ থেকে জানতে চাওয়া হোক। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই সত্যটা জানা হোক। একজন নার্সের কাছে? যেখানে সিও মশাই নিজে বলছেন শিখা সরকার একজন অভিজ্ঞ সিনিয়র নার্স, তার মতামতের অবশ্যই একটা মূল্য আছে। ঠিক আছে সিস্টার, আপনি বলুন তো, সকলের সামনে নির্ভয়ে বলুন, পিডি ফ্লুইডের বোতলে কি আপনি কিছু দেখেছিলেন? সিস্টার, চুপ করে থাকবেন না, আপনি নির্ভয় বলুন। কি হলো সিস্টার, আপনি বলুন আপনি কি দেখেছিলেন। আপনার বলার উপরে অনেক কিছু নির্ভর করছে। দেখুন, আপনি একজন নার্স, রোগীর ভালোর জন্য, তার স্বার্থে আপনি সত্যি কথাটা বলুন সবার সামনে। এ তো দেখছি নীতি জ্ঞানের ক্লাস হয়ে গেল। যাই হোক, আপনি বলুন। হ্যাঁ, এত চাপ দিচ্ছেন কেন ওকে? যা বলার ওকে বলতে দিন। ফ্লুইডে কিছু ছিল না। তাহলে মিটিং এখানেই শেষ হচ্ছে। জানা গেল ফ্লুইডে ফাঙ্গাস ছিল না। ডক্টর লাহিড়ী, বলুন। মিনিটস অফ দ্য মিটিংয়ে যারা প্রেজেন্ট আছেন তাদের সকলকে দিয়ে সই করে নেবেন, আর আমার ডিপার্টমেন্টেও একটা কপি পাঠিয়ে দেবেন। রাইট স্যার। তাহলে আমি চলি। জীবনের পথ এটা ওয়ান ওয়ে ট্রাফিক।